মধ্যপ্রাচ্য বিশ্বের বুকে সদা সংঘাতময় একটি অঞ্চল, যেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য একের পর এক আলোচনা চুক্তি হয়তো ঠিকই, কিন্তু শান্তির কোনো দেখা মেলে না। এখানে হামলা পাল্টা হামলা বিশেষ দিন বিবেচনায় বন্ধ থাকে না। ইসলাম ধর্ম অনুসারে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলার পাঠানো সকল নবী রাসূল এই পবিত্র অঞ্চলের হলেও আজও অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। এর কারণ ঘুরে ফিরে এক জায়গায় এসেই থাকে, আর তা হলো ফিলিস্তিন ইসরায়েল ইস্যু। মুসলমানদের পুণ্যভূমিতে আশ্রিতা হিসেবে থাকতে এসে রীতিমতো রাষ্ট্র গড়ে তোলে ইহুদিরা। শুধু তাই নয়, আত্মরক্ষার নামে আশপাশের মুসলিম দেশগুলোতে ইসরায়েল তার জন্মলগ্ন থেকেই চালাতে থাকে হামলা, গুপ্ত হামলা, এমনকি যুদ্ধ। মুসলিম প্রধান এই অঞ্চলের একমাত্র অমুসলিম দেশ ইসরায়েল, যাকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বললেও ভুল হবে না। অক্টোবর মাস ঘিরে এই অঞ্চলে বিভিন্ন সময়ে একাধিক সাড়া জাগানো ঘটনা ঘটে গেছে। 1973 সালের ইয়ম কিপ্পুর যুদ্ধ, 1981 সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলস্বরূপ মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে হত্যা, এবং সবশেষ 2023 সালের 7 অক্টোবর থেকে চলছে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম বর্বরতা। অক্টোবর যেন মধ্যপ্রাচ্যের জন্য অনিশ্চয়তার মাস। ইহুদি রাষ্ট্র গঠন, মধ্যপ্রাচ্যের পুণ্যভূমি ফিলিস্তিনকে ধীরে ধীরে গ্রাস করে স্বাধীন একটি রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়া, ধর্মীয় প্রেক্ষাপট বিবেচনায় এবং ভূ রাজনৈতিক ইস্যুতে এ পর্যন্ত 6 বার যুদ্ধে জড়ায় আরব ইসরায়েল। লজ্জার বিষয় হলো প্রতিবারই ইসরায়েলের কাছে নাস্তানাবুদ হয়েছে আরব রাষ্ট্রগুলো। 1973 সালের চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ তেমনি, যা সুপরিচিত ইয়ম কিপ্পুর যুদ্ধ নামে। এই যুদ্ধের পটভূমি হলো 1967 সালে 6 দিনের যুদ্ধে আরবরা যে ভূমি হারিয়েছিল তা পুনরুদ্ধার করা। এর মধ্যে রয়েছে গোলান হাইটস, সিনাই ও গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং জেরুজালেম। তাই ইহুদিদের ধর্মীয় দিন ইয়ম কিপ্পুরকেই বেছে নিয়ে ইসরায়েলে হামলা করার সব প্রস্তুতি নিয়ে নেয় মিশর এবং সিরিয়া, যার জন্য তেল আবিব মোটেই প্রস্তুত ছিল না। সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে বিপুল পরিমাণ ট্যাঙ্ক এবং যুদ্ধবিমান ব্যবহৃত হয়। অতর্কিত হামলায় হতচকিত ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 1973 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মিশর ও সিরিয়ায় উল্লেখযোগ্য সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করতে থাকে। সেনাবাহিনী ইসরায়েলের সীমান্তের কাছাকাছি চলে আসলেও একে সীমান্তে পর্যায়ক্রমে অনুষ্ঠিত মহড়ার অংশ ভাবা হয়। ইসরায়েলের হাইকমান্ডের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে মিশর ও সিরিয়া সীমান্তে কাছে থাকা সামরিক ইউনিটগুলোকে দ্বিগুণ করার নির্দেশ দেওয়া হয়। ইয়ম কিপ্পুরের আগের সপ্তাহে ইসরায়েলের সন্দেহ তীব্রতর হয় যখন মোসাদ এজেন্টরা খবর আনে যে সোভিয়েত পরিবারগুলো একে একে মিশর এবং সিরিয়া ছাড়ছে। দুই দেশই তখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে জোটবদ্ধ ছিল। অবশেষে ইয়ম কিপ্পুরের দিন ভোরে মোসাদ নিশ্চিত হয়ে যায় সন্ধ্যা নাগাদ যুদ্ধ শুরু হবে। ভোর রাতেই জরুরি বৈঠকে বসেন ইসরায়েলের গুরুত্বপূর্ণ নেতারা। সিদ্ধান্ত হয় সেনাবাহিনীকে একত্রিত করার। তবে সন্ধ্যার আগে মধ্যাহ্নের ঠিক পরেই মুহুর্মুহু আক্রমণ করে বসে মিশর এবং সিরিয়া। এক বিশাল যুদ্ধে জড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য। মিশর প্রথমে হামলা চালায় সুয়েজ খালে। সিরিয়া থেকে আক্রমণ শুরু হয় গোলান মালভূমিতে। স্থল এবং আকাশপথের তীব্র আক্রমণে হতভম্ব হয়ে পড়ে ইসরায়েল। যদিও এই অবস্থা কাটিয়ে উঠতে তাদের সময় লাগেনি। আপাত দৃষ্টিতে ইয়ম কিপ্পুরের সময় আক্রমণ করাকে কায়রো এবং দামেস্কের কৌশল বলে মনে হলেও তেল আবিবের পক্ষে এটি সুবিধাজনক বলে প্রমাণিত হয়েছে, কারণ রাষ্ট্রীয় ছুটি থাকায় রিজার্ভ মিলিটারি ইউনিটগুলো দ্রুত রিপোর্ট করতে পেরেছিল। বেঁচে যায় মূল্যবান অনেক সময়। জবাব দিতে শুরু করে ইসরায়েল। গোলান মালভূমির অগ্রভাগে দক্ষিণ অংশে ইসরায়েলি বাহিনীর দুঃসাহসিক লড়াইয়ে ভেঙে যায় সিরিয়ার ইউনিটগুলো। 7 অক্টোবর হয় তীব্র সম্মুখ সমর। 8 ও 9 অক্টোবর ইসরায়েল সিরিয়া ট্যাঙ্ক নিয়ে ভারী যুদ্ধ করে। 10 অক্টোবর 1967 সালের যুদ্ধবিরতি লাইনে সিরিয়াকে ফিরিয়ে আনে ইসরায়েল। এবার পালা বেপরোয়া ইসরায়েলের। দেশটির নেতারা সিদ্ধান্ত নেয় পুরনো যুদ্ধবিরতি লাইন পেরিয়ে সিরিয়াকে শিক্ষা দেয়ার। তবে ইরাকি ট্যাঙ্ক বাহিনীর প্রবল আক্রোশের মুখে আক্রমণ প্রত্যাহার করতে বাধ্য হয় ইসরায়েল। এরপর তীব্র ট্যাঙ্ক যুদ্ধের মাধ্যমে কিছু পাহাড় এবং গোলান হাইটসের দখল নিয়ে সিরিয়ার মধ্যে শক্ত অবস্থান নেয় ইসরায়েল।
এদিকে 6 অক্টোবর সিনাই উপত্যকায় ইসরায়েলের ওপর বিমান হামলার মাধ্যমে আক্রমণ শুরু করে মিশর। এই যুদ্ধে ইসরায়েলি পাইলটদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একসময় মনেই হচ্ছিল ইসরায়েলের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। ঠিক তখনই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নির্দেশে ইসরায়েলে পাঠানো হয় বিশাল মার্কিন বিমান বাহিনী। যুদ্ধের স্রোত আরবদের প্রতিকূলে যেতে শুরু করে। ফলে দ্বিতীয় সপ্তাহে ইসরায়েলি ট্যাঙ্ক এবং মার্কিন বিমান বাহিনীর যৌথ আক্রমণে মুখ থুবড়ে পড়তে থাকে 2 শতাধিক মিশরীয় ট্যাঙ্ক। 15 অক্টোবর ইসরায়েল দক্ষিণে সুয়েজ খাল পেরিয়ে উত্তর দিক থেকে মিশরের তৃতীয় সেনাবাহিনীকে অন্যান্য বাহিনী থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে 1973 সালের 22 অক্টোবর জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে রাজি হয় সিরিয়া, মিশর এবং ইসরায়েল। সিরিয়ার প্রধান ভুল ছিল দক্ষিণ গোলান মালভূমিতে যে সাফল্য অর্জন করেছিল তা তারা ধরে রাখতে পারেনি। অন্যদিকে মিশরের সেনাবাহিনীর জেনারেলের সিদ্ধান্তের ওপর প্রেসিডেন্ট সাদাত নিজের গোয়ার্তুমি সিদ্ধান্ত চাপিয়ে দেন। আর ইয়ম কিপুর যুদ্ধে আরবদের হারে মধ্যপ্রাচ্যে অবস্থান শক্ত করে নেয় ইসরায়েল। বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলকে নির্মূল করা না গেলে মধ্যপ্রাচ্যে কোনো দিনই শান্তি আসবে না, আর এজন্য আরব দেশগুলোকে হতে হবে ঐক্যবদ্ধ। তবে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় আরবদের অতীত এবং বর্তমান অবস্থা পর্যালোচনা করলে এই ঐক্যবদ্ধ হওয়া অদূর কিংবা সুদূর ভবিষ্যতে আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। মুশরিফা নুজহাত, দেশ টিভি।